ওয়েলকাম টু উড়িষ্যার দেবকুণ্ড। আমি আজকে চলে এসেছি উড়িষ্যার দেবকুণ্ডে। তো দেখুন জায়গাটা একটু দেখুন, এই সুন্দর করে গেটটা বানানো হয়েছে। এই গেটটা নতুন বানানো হয়েছে, অ্যাকচুয়ালি আগে বানানো ছিল না। তো দারুণ অসাধারণ দৃশ্য। তো আমরা এখন টিকিট কাটা আমাদের হয়ে গেছে। টিকিট কেটে আমরা এই গাড়িটাতে করে উঠবো আমরা। তো দেখুন আমরা টোটো করে যাচ্ছি। তো টোটো করে যেতে যেতে আমরা ছবিটা তুলছি, টোটো করে যেতে যেতে ছবিটা তুলছি। দেখুন চারদিকের দৃশ্যটা দেখুন, চারদিকে একটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। টোটোতে যেতে যেতে যতটা পেরেছি তুলেছি। ধরুন দৃশ্যগুলো মানে যেখানে আমরা গেটে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মেন যে আপনার ঝর্ণাটা, সেখানে 5 কিলোমিটার যেতে হবে। তার মধ্যে 4 কিলোমিটার আমরা টোটোতে করে এসেছি, আর 1 কিলোমিটার মতো হেঁটে পাহাড়ের উপরে উঠেছি। তো আমরা দেখতে থাকুন, সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে থাকুন। অসাধারণ দারুণ সুন্দর চমৎকার দৃশ্য একদম। দেখুন এখান থেকে নজরটা দেখুন একবার, দেখুন শুধু একবার চারপাশের দৃশ্যটা দেখুন। যেতে যেতে তার চারপাশের যে অসাধারণ দৃশ্যটা, এটা একদম মনোমুগ্ধকর দৃশ্য। তো টোটোতে করে যাচ্ছি যেহেতু, চারদিকের দৃশ্যটা, এইখানটার দৃশ্যটা দেখুন, কত সুন্দর চমৎকার দৃশ্য একটা। ও হো হো, কি দারুণ দেখার মতো দৃশ্য একদম পুরো। তো যারা যারা এসছে তারা তো দেখেছেন। তো যারা যারা আসেননি তাদেরকে বলবো অবশ্যই সময় করে একবার দেবকুণ্ডতে চলে আসুন। জায়গাটা কিন্তু খুব দারুণ। এখন এই সময়টা দারুণ প্লেস, একদম অসাধারণ জায়গা। এই দেখো এইখান পর্যন্ত আমরা টোটোতে করে এসেছি। কেউ টোটোতে, কেউ গাড়িতে, সব তাদের সরকারি সব গাড়ির ব্যবস্থা আছে সব এগুলা। তো এখান পর্যন্ত এসে এবারে আমরা হাঁটা শুরু করেছি। সে যেখানে টোটো দাঁড়িয়েছিল সেইখানকার একটা দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন জায়গাটা দেখুন কত সুন্দর। আর জলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝর্ণার জল তো পাহাড়ের উপর থেকে আসছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল। চমৎকার দৃশ্য, একদম দেখার মতো মনোমুগ্ধকর দৃশ্য। যাকে দেখে বুঝতে পারবেন না। এই দেখুন জলের আওয়াজটা আসছে, দেখতে পাচ্ছেন তো কত জলের আওয়াজ। এখানে ঝর্ণার জলের আওয়াজটা এতটা বেশি যে হয়তো অনেকটা আমার কথাটা হয়তো শোনা যাচ্ছে না। আপনারা ঝর্ণার জলের আওয়াজটাও উপভোগ করতে পারেন। অসাধারণ আওয়াজ একটা সুন্দর আছে। এই দেখুন এই জায়গাটা দেখুন, এই জায়গাটায় আমরা ঠিক যাব, উপরে উঠবো। দেখুন এই জায়গাটা একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে, দারুণ চমৎকার দৃশ্য একদম। তো আমরা যাচ্ছি। এই দেখুন এইটা হচ্ছে ওই যে লাল মন্দির দেখা যাচ্ছে, ওইখানেই আমরা যাব। তবে এখানে যে দাঁড়িয়ে তার যে দৃশ্যটা, এটাও একদম উপভোগ করার মতো দৃশ্য। দেখুন চারদিকের পাহাড়ের মাঝখানে ঝর্ণাটা পড়ছে, একদম মনোমুগ্ধকর দৃশ্য, অপরূপ অপরূপ দৃশ্য। এই দেখুন এবারে ধীরে ধীরে আমরা আবার উপরের দিকে উঠবো। উপরের দিকে উঠতে উঠতে যেতে যেতে আমরা ঠিক যাব সেই জায়গাটায়, যেই জায়গাটায় থেকে ঝর্ণাটা উৎপন্ন হয়েছে। আমরা আস্তে আস্তে করে উঠছি। অনেকগুলো সিঁড়িটার হিসাবটা যদিও আমি জানি না। তো প্রচুর সিঁড়ি, সোজা সিঁড়ি, খাড়া সিঁড়ি উঠতে হচ্ছে একদম। উঠতে থাকছি একদম যেতে থাকছি। তো মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, যদিও অনেকে চলে যাচ্ছে, তাদের আছে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখুন ঝর্ণার আওয়াজটা শুধু দেখুন, জলের আওয়াজটা দেখুন কীভাবে আওয়াজ হচ্ছে দেখুন। চমৎকার আওয়াজ। ও মাই গড, কি সুন্দর আওয়াজ হচ্ছে। দারুণ একটা উপভোগ করার মতো দৃশ্য দেখতে পাচ্ছি। চমৎকার দৃশ্য, উপভোগ করার মতো দৃশ্য। একদম সুন্দর করে উঠে যেতে হচ্ছে, সিঁড়ি ধরে 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 সুন্দর করে যাওয়া হচ্ছে। তবে একটা জিনিস কি, এখানে সিঁড়ি উঠতে হলেও ছায়া, গাছের ছায়া আছে, ছায়াতে করে সুন্দর আরামে আপনি যেতে পারেন। যেখানে সেখানে বসারও জায়গা আছে, সুন্দর করে বিশ্রাম নিয়ে নিয়ে আপনি যত বড় পাহাড় উঁচু হোক না কেন আরামসে উঠতে পারবেন, সুন্দর করে যেতে পারবেন আপনি। দেখুন এত সুন্দর করে উঠে যাচ্ছি আমরা, উঠে যাচ্ছি সুন্দর করে, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের, কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। সুন্দর, খুব খাড়া সিঁড়ি যে সেরকম তাও নয়, আরও আমাদের উঠতে হবে, আরও অনেকটা। এবং হাফ রাস্তা এসেছি দেখুন, আরও সোজা উঠে গেছি একদম পুরো, চলে যাচ্ছি। দেখুন কীভাবে চলে যাচ্ছি দেখুন। এই দেখুন আরও অনেকটা উপরে উঠতে যেতে হবে। আমরা এবারে আর আমাদের উঠতে হবে না, এবারে আমরা নিচের দিকে নামবো একটু। এই যে নেমে যাচ্ছি আমরা, উঠা আমাদের শেষ, এবারে নিচের দিকে নেমে যাচ্ছি। নিচের দিকে নেমে আমরা এইবারে আমরা আমাদের সেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। এবার পৌঁছে গেছি প্রায় গন্তব্যস্থলের দিকে একদম। এই দেখুন সামান্য আর একটু বাকি আছে, পৌঁছে গেছি, ব্যাস পৌঁছে গেছি আমরা। এই দেখুন এখানে বজরংবলীর মূর্তি আছে, হনুমানের মূর্তি আছে, সবই আছে, মন্দির আছে, খুব সুন্দর মূর্তি। তো এখানে ছবি তোলা নিষেধ, তাও আমি লুকিয়ে কিন্তু ছবি, বজরংবলীর মূর্তিটা দেখুন লুকিয়ে তুলে নিচ্ছি। আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে শুরু হয়েছে একদম। দেখুন অসাধারণ চমৎকার দৃশ্য। তো আবারও বলবো, যারা ওই জায়গাটায় আসেননি তারা একবার আসতে পারেন। দারুণ মনোমুগ্ধকর দৃশ্য। ঠিক এই সময়টায় চলে এলে ভালো, শীতটা কম পড়েছে, খুব দারুণ দৃশ্য। তো দেখুন অসাধারণ ভিউটা দেখুন। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এবারে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এখানে